আসসালামু আলাইকুম। পাংচুয়েশন নিয়ে ভাবনা। পাংচুয়েশন আমরা এখন দেখব যে এটাকে যদি এটা পাংচুয়েশন কোশ্চেন হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তির নাম অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এখানে আমরা দেখছি হেনা এই শব্দটা এইচ শুরু হয়েছে, এই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এইচ কিন্তু ক্যাপিটাল লেটার না, স্মল লেটার। তাহলে আমরা এখানে কি দেবো? হেনা ক্যাপিটাল লেটার লিখবো। এরপরে ইস, যথাযথ ইস। এখানে আমরা দেখছি শাহ আলমস, এটা একটা ব্যক্তির নাম। ব্যক্তির নাম হবে কি? ক্যাপিটাল লেটার। সেক্ষেত্রে আমরা শাহ আলম লিখব, শাহ আলমস। যেহেতু আলম এই ব্যক্তির হবে, ব্যক্তি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ইয়াঙ্গার সিস্টার, এখানে যথারীতি ইয়াঙ্গার সিস্টার হবে। এখন দেখছি যে এই ইয়াঙ্গার সিস্টারের পর নতুন করে আবার সাবজেক্ট শুরু হচ্ছে, শি ওয়াজ বর্ন অন 29 ফেব্রুয়ারি। আমরা দেখছি তাহলে এখানে এই শিটা অবশ্যই এখানে একটা ফুল স্টপ মধ্যে শেয়ার করবে। তাহলে আমরা বলবো শি ওয়াজ বর্ন অন 29। এখন ফেব্রুয়ারি এটা একটা মাসের নাম, মাসের নাম, দিনের নাম, হ্যাঁ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার দেবো। সুতরাং ফেব্রুয়ারি হবে কি? ক্যাপিটাল লেটার। হ্যাঁ, এবার আমরা ফেব্রুয়ারির পরে দেখছি সো এটি কনজাংশন, সো এটি কি? কনজাংশন। কিন্তু এই বাক্যে আমরা দেখছি ফেব্রুয়ারির পরে একটা ফুল স্টপ দিতে হবে, কারণ মিনিটটা এখানে শেষ হয়ে যায়। সো হি ওয়াজ বর্ন অন 29 ফেব্রুয়ারি, এরপরে শেষ। তাহলে আমরা যদি পরবর্তীতে সো দিয়ে আমরা এখানে শুরু করি, সো শি ক্যান নট কে আমরা এইভাবে লিখবো, ক্যান নট সেলিব্রেট হার বার্থডে এভরি ইয়ার। এখন এইভাবে লিখলাম, তবে এখানে একটা মিস্টেক মনে হচ্ছে। এখানে শি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে যদি অতিরিক্ত কোনো তথ্য থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা কমা দেবো। সুতরাং সইয়ের পূর্বে একটা কী হবে? কম হবে। আশা রাখি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।